ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের গোপন বৈঠকে নেতৃত্ব দিয়েছেন মেজর সাদিক। সেই বৈঠকটি ছিল মূলত আওয়ামী লীগের বাছাই করা ক্যাডারদের রাষ্ট্রবিরোধী প্রশিক্ষণের। সূত্র বলছে, ভারতের দিল্লিতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে দীর্ঘদিন কর্মপরিকল্পনা করে ঢাকায় ফেরেন মেজর সাদিক। এরপর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত কেবি কনভেনশন সেন্টারের দ্বিতীয় তলায় গত ৮ জুলাই এক গোপন বৈঠকের আয়োজন করা হয়। বিদেশে লোক পাঠানোর নামে হলটি ভাড়া নেওয়া হলেও সেখানে উপস্থিত হন আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৪০০ নেতাকর্মী। তাদের মধ্যে কয়েকজন ছিলেন সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কৌশলে সংগৃহীত ওই দলের সদস্যদের শেখ হাসিনার প্রত্যাবর্তনের লক্ষ্যে গায়ে অরাজকতা তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদের নির্দেশে এই প্রশিক্ষণ পরিচালনা করেন মেজর সাদিকুল হক সাদিক। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর অভ্যন্তরীণ তদন্ত আদালত গঠন করা হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা ISPR নিশ্চিত করেছে। শুক্রবার সেনা সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা বলেন, মেজর সাদিক সেনাবাহিনীর হেফাজতে আছেন। তদন্ত শেষে দোষ প্রমাণ হলে সেনাবাহিনীর প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, বৈঠক চলাকালীন দিন সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা ওই বৈঠকে সরকার বিরোধী স্লোগান দেয়া হয় এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করতে রাজধানীর শাহবাগ মোড় দখলের পরিকল্পনা হয়। বৈঠক ঘিরে অন্তত 22 জন নেতাকর্মীকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের সবার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে ভাটারা থানায় মামলা করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে এসেছে, মেজর সাদিক এই বৈঠকে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী সুমাইয়া জাফরিন। প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে অনেকেই ছিলেন পূর্বে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত পরিচিত মুখ। বৈঠকে অংশগ্রহণকারীদের 2 দিন আগেই একটি টোকেন সরবরাহ করা হয়। এই টোকেন দেখিয়ে তারা বৈঠকে প্রবেশ করেন। ডিবি সূত্র জানিয়েছে, সোহেল রানা নামের বরগুনা জেলা যুবলীগ নেতা এবং গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, মেজর সাদিকের নির্দেশে তারা এই বৈঠকে লোক সংগঠিত করেন এবং পরিকল্পনা বাস্তবায়নের সহায়তা করেন। পরে সেনা সদরের নির্দেশে মেজর সাদিককে 17 জুলাই তার বাসা থেকে আটক করে হেফাজতে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, বৈঠকের দিন কনভেনশন হলের সিসিটিভি ক্যামেরাগুলো পরিকল্পিতভাবে বন্ধ রাখা হয়। কনভেনশন সেন্টারের ব্যবস্থাপক মুজাহিদকেও গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দাদের ধারণা, হলের ভিডিও ফুটেজ নষ্ট করে ফেলা হয়েছে। এদিকে তদন্তে আরও উঠে এসেছে, ঢাকার মিরপুর, ভাটারা, কাটাবন ও পূর্বাচল এলাকায় অন্তত 4টি স্থানে একই ধরনের প্রশিক্ষণ চালানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে দেখা যায়, প্রিয় স্বদেশ, প্রজন্ম 71, বঙ্গবন্ধু প্রজন্ম, শেখ হাসিনা, F71 গেরিলা সহ একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপে এসব প্রশিক্ষণ ও বৈঠকের নির্দেশনা দেয়া হচ্ছিল। ISPR এর বিবৃতিতে বলা হয়, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত মেজরের বিচার হবে সেনাবাহিনীর অভ্যন্তরীণ আদালত, কোর্ট মার্শালে। তদন্ত সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তা জানিয়েছেন, তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার ব্যক্তিদের অবস্থান ও যোগাযোগ যাচাই করা হচ্ছে। আরও কয়েকজনকে রিমান্ডে এনে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানানো হয়েছে। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।